বাসায় খুব মজার চাউমিন রান্না করেছি, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কড়াই প্রথমে সয়াবিন তেল দিলাম, এরপর একে একে কাঁচামরিচ, পেঁয়াজ আর কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি মটরশুঁটি, গাজর আর বাঁধাকপি। চাইলে আরও বিভিন্ন রকম সবজি দেওয়া যেতে পারে, যেমন ব্রকলি, ক্যাপসিকাম, যে যেটা পছন্দ করে আর কি। আমার কাছে সহজলভ্য মনে হয়েছে আর হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই বানাচ্ছি। প্রতিটা মায়েরই কিন্তু একটা ইচ্ছা থাকে যে তার বাচ্চারা একটু শাকসবজি খাবে। আর বাচ্চারা কিন্তু এমনিতে নুডলস, পাস্তা, চাউমিন এগুলো পছন্দ করে। যেহেতু এখন শীতের সময়, আর শীতকালে বাজারে কিন্তু এই সবজিগুলো মানে এখন ভালোই পাওয়া যাচ্ছে। তাই চেষ্টা করবেন সবাই যে নুডলসে অথবা সবজি খিচুড়িতে বাচ্চাদের কীভাবে মুখরোচকভাবে একটু সবজি খাওয়াতে। সবজিটা আমি একদম হাই হিটে ভেজে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়েছি যাতে তাড়াতাড়ি কুক হয়ে আসে। আর সবজি থেকে যখন কাঁচা স্মেলটা চলে যাবে সেই পর্যায়ে আমি 2টা ডিম দিয়ে নিচ্ছি। এখন ডিম দেওয়া হয়ে গেলে আমি ডিমটা আগে একটু ভেজে নিব আলাদা করেই, মানে ডিম সম্পূর্ণ একটু ভাজা না হওয়া পর্যন্ত কিন্তু আমি সবজির সাথে মিক্সড করব না। তাতে করে হবে কি, ডিমে যে একটা আষ্টে টাইপের গন্ধ থাকে ওইটা কিন্তু সবজির মধ্যেও চলে যাবে, আর আমার কাছে এই গন্ধটা ভালো লাগে না। আর এই গন্ধটা একেবারে দূর করার জন্য আমি আরেকটা টেকনিক এখানে করি, যেটা হচ্ছে যে নুডলসের যে মশলাটা আমরা পরে দিই, আমি 1 প্যাকেট মশলা আগেই দিয়ে দিলাম। দিয়ে এই ডিমটা ভেজে নিলে আর ডিমের কোনো বাজে স্মেল থাকে না। এরপর আমি সবজির সাথে ডিমটা ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নিব। যখন দেখবেন যে কালারটা সুন্দর চলে আসছে ডিম আর সবজি, আর সুন্দর একটা স্মেল বের হচ্ছে, সেই পর্যায়ে আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে এই তো সবজির সাথে ডিমের সাথে নুডলসটা এরকম ভেজে নেব। ভীষণ কালারফুল, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এরপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি, বাকি যে 2 প্যাকেট মশলা ছিল। আর আমি এখানে শুধু সয়া সস আর টমেটো কেচাপ দিব, এই দিয়েই রান্না করব। আর এতে করেই যে টেস্ট হয় সেটা আমার কাছে অনেক ভালো লাগে। মানে টমেটো কেচাপ আর সয়া সস দিলে হয় কি, মানে রেস্টুরেন্টের মতন একটা টেস্ট আসে। ভীষণ ঝরঝরে হয়েছে, দেখেই বুঝতে পারছেন, আর ভীষণ কালারফুল। সবাই ট্রাই করবেন বাসায়, বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। আমরা তো সবাই রীতিমতো কাড়াকাড়ি করে খেয়েছি, এতটাই মজা হয়েছিল কি বলবো, বলার বাহিরে। শীতের বেলা এরকম সকালে বা সন্ধ্যার নাস্তায় কিন্তু শীতের দিনে কিন্তু এইরকম গরম গরম ধোয়া ওঠা চাউমিন খুবই আয়েশ করে খাওয়ার মতন একটা রেসিপি। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।